সালাত হলো এমন একটি ঐশী প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ তার মধ্যে নিহিত সম্ভাবনার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে। কারণ মানুষের মধ্যে নিহিত সম্ভাবনার সর্বোচ্চ স্তর হচ্ছে কি, যে মানুষ আল্লাহর সৃষ্টি, মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে জান্নাত। এই সর্বোত্তম স্থানটির জন্য নিজেকে কোয়ালিফাইড করাই হচ্ছে মানুষের সর্বোচ্চ স্তর সম্ভাবনার। অর্থাৎ আল্লাহর সৃষ্ট অন্যান্য যত সৃষ্টি রয়েছে সেগুলি এমন কোয়ালিফিকেশন অর্জন করার যোগ্যতা রাখেই না, অর্থাৎ তাদের মধ্যে এই পোটেনশিয়াল দেওয়াই হয়নি যে সে জান্নাতের জন্য কোয়ালিফাইড হবে। কিন্তু শুধুমাত্র মানুষ রয়েছে এবং সাথে জিনও রয়েছে, যে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে এই কোয়ালিফিকেশন তাদের মধ্যে দিয়ে দিয়েছেন। এই কোয়ালিফিকেশন তাদের মধ্যে আছে যে সে যদি সাধনা করে, সে যদি চেষ্টা করে, পরিশ্রম করে, তাহলে সে এই কোয়ালিফিকেশন অর্জন করতে পারবে যে সে জান্নাতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করবে। তাহলে নামাজ হচ্ছে, নামাজ সহ অন্যান্য ইবাদতের যত আঙ্গিক রয়েছে, অন্যান্য ইবাদতগুলিও এই কাজেই মূলত মানুষকে সহায়তা করে। তো এই সেন্স থেকে আমরা নামাজকে দেখব, এই দৃষ্টিভঙ্গি থেকে, যে নামাজকে একটি ডিউটি হিসেবে না দেখে তার চেয়ে বড় একটি সুযোগ হিসেবে দেখা উচিত। নামাজ হচ্ছে একটি অপরচুনিটি। অর্থাৎ আল্লাহ যদি নামাজকে আমাদের জন্য এই একটি নির্দেশনা হিসেবে না দিতেন, যদি আল্লাহ এমন বলতেন যে তোমরা জান্নাত থেকে বিচ্যুত হয়ে গিয়েছ, এখন যাও নিজেরাই সাধনা করো, নিজের মন মতো করে সাধনার পথ খুঁজে বের করো, যেটির মাধ্যমে তোমার মধ্যে আবারও সে জান্নাতে প্রবেশের জন্য কোয়ালিফিকেশন ফিরে আসবে, তাহলে মানুষ সারা জীবন কত জনম কত প্রজন্ম যে নষ্ট হয়ে যেত এই সাধনার পথটি খোঁজার জন্য, কিন্তু তারা তো সফল হতো না। কারণ আসল সিক্রেট যেটি, সেটি তো আল্লাহই জানেন। কারণ আল্লাহই সেই জান্নাতের জন্য জান্নাতটি তৈরি করেছেন। সে জান্নাতের জন্য থাকার জন্য কি কোয়ালিফিকেশনের দরকার সেটি আল্লাহই জানেন, এবং সেটি আল্লাহ মানুষের মধ্যে দিয়েই রেখেছেন অলরেডি। সেজন্য তো যাদেরকে প্রথমে জান্নাতেই দিয়ে দিয়েছেন। কিন্তু যখন জান্নাত থেকে বিচ্যুত হয়ে গেল, তখন আল্লাহর রহমত যে আল্লাহ আমাদেরকে সেই সলাতের সুযোগটা দিয়েছেন। সেজন্য সলাতকে সুযোগ হিসেবে দেখুন, ডিউটি হিসেবে না, একটি বার হিসেবে, বাধ্যবাধকতা হিসেবে নয়, বরং একটি অপরচুনিটি হিসেবে, এটিকে সুবর্ণ সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত। 17 রাকাত তো আমরা অনিবার্যভাবেই পড়ব, বরং অতিরিক্ত নামাজ পড়ার মাধ্যমে নিজেদেরকে আরও বেশি কোয়ালিফাইড করব। তবে একটি কথা মনে রাখতে হবে, যে আপনি যে কোয়ালিফিকেশন অর্জন করছেন নামাজের মাধ্যমে, সেটি এখানে ভিজিবল না, এখানে এই দুনিয়াতে এটা দেখতে পারবেন না আপনি মূলত মূল লক্ষ্য যেটি, সেটির জন্য আস্তে আস্তে কোয়ালিফিকেশন অর্জন করতেছেন। গ্র্যাজুয়ালি আপনার মধ্যে সেই মানে যোগ্যতাটা ডেভেলপ হচ্ছে, সেটির ফলাফলটা আমরা আখিরাতেই দেখতে পাবো।